বিএনপিতে একটা বিরাট ক্রাইসিস ছিল। ওই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্যই উনি নেতৃত্বে এসেছেন। বিএনপি ওনাকে নেতৃত্বে নিয়ে এসেছিল। উনি তখন গৃহবধূ থেকে বিএনপির সদস্য হয়েছিলেন, ধীরে ধীরে বিএনপির কর্ণধার করেছেন। তখন বিএনপি প্রায় ভেঙে যায় এমন একটা অবস্থা ছিল। ওনার নেতৃত্বে বিএনপি আবার ঐক্যবদ্ধ হয়েছে। এর পরবর্তী সময়ে উনি এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। উনি ৮৬ আন্দোলনের সময় আপনারা জানেন তখন এই ফ্যাসিস্ট কিভাবে সরকারের এরশাদের সাথে চলে গিয়েছিল, আমাদের নেত্রী আপোষ করেন। আমাদের নেত্রী আপোষ না করার কারণে, উনি কিন্তু আপোষ করেন ওনার ব্যক্তিগত কোনো কারণ, দেশের স্বার্থে আপোষ করেন। এই দেশের সাথে আপোষ না করার কারণে তখন থেকেই কিন্তু উনি আপোষী নেত্রী হিসাবে পরিচিত হয়েছেন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে। এর পরবর্তী সময়ে উনি ৯১ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে উনি দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। ১১ সময় আবার বিএনপিতে যখন ক্রাইসিস তৈরি হয়, তখনও কিন্তু বিএনপি প্রায় ভেঙে যায় একটা সিচুয়েশন। এই আমাদের নেত্রী তখন আবারও নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করিয়ে এনেছিলেন। উনি দলকে যেমন ভালোবেসেছেন, উনি এই দেশের মানুষকে তেমন ভালোবেসেছেন। উনি অনুভব করেছিলেন এই দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা দেখেন, এই যে ফ্যাসিস্ট হাসিনা যে পরিমাণ নির্যাতন ওনার উপরে করেছে, উনি কিন্তু এরপরেও কোথাও কম্প্রোমাইজ করেন। উনি কিন্তু ইচ্ছা করলে বিদেশে চলে যেতে পারতেন। ওনার এই আন্দোলন করা অবস্থায় ওনার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মারা গিয়েছে। উনি কিন্তু আন্দোলন বন্ধ করেন নাই, আন্দোলন চালিয়ে গেছেন। এই ফ্যাসিস্ট অনেকভাবে চেষ্টা করেছে, উনাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে জেলখানায়। উনি কিন্তু ইচ্ছা করলে ওনার একমাত্র সন্তান তারেক রহমানের কাছে লন্ডনে আরামে জীবনযাপন করতে পারতেন। উনি এই দেশের মানুষের স্বার্থে উনি বাংলাদেশে, আল্লাহর অশেষ রহমত, উনি এমন একটা সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আসলে সম্মানের মালিক, আল্লাহ ওনাকে সম্মান দিবেন, এর জন্যই ওনাকে এরকম একটা সময় পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আমরা যদি দেখি, সারা বিশ্বের দিকে তাকাই, উনি যে জানাজা পেয়েছেন, উনি যে সম্মান পেয়েছেন, রাষ্ট্রীয় সম্মান, এরকম সম্মান পৃথিবীতে কোনো মহিলা পেয়েছে বলে আমার জানা নেই। পৃথিবীর সমস্ত মিডিয়া প্রচার করেছে, শুধুমাত্র বাংলাদেশের মিডিয়া। আমরা দেখেছি আল জাজিরা, বিবিসি, সিএনএন এর মতো মিডিয়া প্রচার করেছে বিশ্বের সর্বোচ্চ সম্মান মহিলা হিসেবে পেয়েছেন। আল্লাহর অশেষ রহমত, আমাদের নেত্রী যে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ সেটার মর্যাদা দিয়েছে। উনি এমন একটা সময় বিদায় নিয়েছেন, উনি যখন দেখেছেন উনি কিন্তু বেঁচে থাকার জন্য, এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ যুদ্ধ করেছেন। হসপিটালের বিছানায় যুদ্ধ করেছেন। ওনার ছেলে যখন দেশে এসেছে, ওনার ছেলেকে যখন আমরা সংবর্ধনা দিয়েছি, ওনার মন হয়তো বলে দিয়েছে যে ওনার উত্তরসূরি এই দেশকে পরিচালনা করার লোক এসে দিয়েছে, উনি বিদায় নিয়েছেন। আসলে ওনার কথা বলে শেষ করা যাবে না। আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেব 11 মিনিটের বক্তৃতায় ওনার পুরা জীবনীটা যত সংক্ষেপে বলা যায় উনি বলেছেন। আপনারা সকলেই দেখেছেন ইন্টারনেটের মাধ্যমে। আমরা একমাত্র প্রোগ্রাম করেছি বাংলাদেশে
যেখানে কাউকে যাওয়ার জন্য অনুরোধ করতে হয় নাই, কাউকে যাওয়ার জন্য গাড়ি দিতে হয় নাই, কাউকে যাওয়ার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হয় নাই, সেটা জানা যায়। সবাই স্বইচ্ছায় দিয়েছে। দেশ থেকে, সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে মানুষ এসেছে। আমরা ওনার জানাজা করেছি, পৃথিবীর সর্ববৃহৎ জানাজা করেছি। চলুন আজকে আমরা সকলে ওনার জন্য দোয়া করি, ওনার দিদি আত্মার মাত্রা কামনা করে